দরিদ্রমুক্ত একটি দেশ গড়া যায়, কিভাবে অগ্রগতি করা যায়, কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া যায়, সে দৃষ্টান্ত নিশ্চয়ই বঙ্গবন্ধু করতে পারতেন। তার প্রমাণ যে স্বাধীনতার পর মাত্র ৩.৫ বছরের মধ্যেই তো যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ তিনি গড়ে তুলেছিলেন। পৃথিবীতে বাংলাদেশই একটি দৃষ্টান্ত যে মুক্তিযুদ্ধে যে মিত্রশক্তি আমাদেরকে সহযোগিতা করেছিল, সেই মিত্র শক্তির সৈনিকদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠিয়েছিলেন। এটা বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ছিল বলেই সম্ভব হয়েছিল। পৃথিবীর বহু দেশ এভাবে তাদের রেভলিউশনের সময়, যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় অনেক মিত্র দেশ সহযোগিতা করে। তাদের সেনাবাহিনী কিন্তু কোনোদিন ফেরত যায়নি। যেমন পশ্চিম জার্মানিতে আমেরিকান সৈন্য ছিল, যখন পূর্ব জার্মানিতে রাশিয়ান সৈন্য ছিল, জার্মানি যখন এক হয় তার আগের ঘটনা আমি বলছি, জাপানে আমেরিকান সৈন্য, এরকম বহু দেশে বহু দৃষ্টান্ত। কিন্তু একটা কথা স্মরণ করে দেখেন যে বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই সম্ভব হয়েছিল যে আমাদের মিত্র শক্তি ভারতীয় সৈন্য বঙ্গবন্ধু ফেরত পাঠিয়েছিলেন। কারণ বঙ্গবন্ধু সত্যিকার স্বাধীন সার্বভৌমত্বে বিশ্বাসী ছিলেন। কিন্তু বাংলাদেশের মানুষকে তিনি ভালোবাসতেন, গভীরভাবে ভালোবাসতেন, বিশ্বাস করতেন, চরমভাবে বিশ্বাস করতেন। তিনি কখনো একথা বিশ্বাস করতে চান নাই যে এই বাঙালি জাতি কোনো দিন তার বুকে গুলি চালাতে পারে। এটা কোনো দিন তিনি বিশ্বাস করতে চান নাই। আমার সঙ্গে যখন ৭৫-এর পর ইন্দিরা গান্ধীর সঙ্গে দেখা হয়েছে, তিনিও আমাকে এই কথা বলেছিলেন যে তাকে তো আমি সজাগ করেছিলাম। আমার সঙ্গে ফিডেল ক্যাস্ট্রোর দেখা হয়েছিল, তিনিও আমাকে একই কথা বলেছিলেন যে আমিও তাকে সাবধান করেছিলাম। কিন্তু বঙ্গবন্ধুর একটা অগাধ বিশ্বাস আর গভীর ভালোবাসা ছিল বাংলাদেশের জনগণের প্রতি। এবং মনে হয় যেন বাংলাদেশের মানুষ কোনোদিন তাহার বুকে গুলি চালাবে এটা তিনি কোনোদিন ভাবতে পারেন না। কিন্তু আপনারা একবার ভেবে দেখেন কি নিষ্ঠুরতা, যে শুধুমাত্র বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন, শুধু তাকে যে ক্ষমতার জন্য হত্যা করেছে তা কিন্তু নয়, গোটা পরিবারকে হত্যা করেছে। সেই ছোট্ট 10 বছরের শিশু রাজদের, তাকে পর্যন্ত তারা ছাড়েনি। কারণ ওই পরিবারে আবার কেউ উঠে আসুক এটা তারা চায়নি। ব্যক্তিগতভাবে আমি বলবো এটা আমার দুর্ভাগ্য, রেহানাও তাই বলে আমাদের দুর্ভাগ্য যে আমরা তখন দেশে ছিলাম না। মাত্র 15 দিন আগে আমি আর রেহানা জার্মানিতে ছিলাম। সেই জার্মানিতে আমার স্বামী যেহেতু কর্মরত ছিল, আমি সেখানে ছিলাম, সেই জন্যই আমরা বেঁচে গিয়েছিলাম। হয়তো ব্যক্তিগতভাবে বাঁচা আমাদের জন্য খুব সুখের বাঁচা নয়, কিন্তু তারপরেও অন্তত এইটুকু চেষ্টা করে যাচ্ছি, সেই শোক, ব্যথা, বেদনা বুকে নিয়েও, সেই শোককে বুকে ধারণ করেও বাংলাদেশের মানুষ, যে মানুষকে আমার বাবা গভীরভাবে ভালোবেসেছেন, যে মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য তিনি রক্ত দিয়ে গেছেন, যে মানুষের কল্যাণের জন্য তিনি সারা জীবন কাজ করে গেছেন, সেই মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি তাহলেই আমার জীবনকে সার্থক মনে করব। কিন্তু দুর্ভাগ্য, কাজ করতে যে বারবার দেখেছি প্রতিবন্ধকতা। দেশের স্বার্থ রক্ষা করতে গেলে, দেশের মানুষের জন্য কাজ করতে গেলে, দেশের মানুষের কোনো ভালো কাজ করলে মানে কোথায় যেন একটা গভীর চক্রান্ত এদেশের মানুষের বিরুদ্ধে, কোথায় যেন একটা গভীর ষড়যন্ত্র, বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলাটাই যেন কোনো কোনো মহলের একটা উদ্দেশ্য। এবং যে কারণে যখনই বাংলাদেশের মানুষ একটু সুখের মুখ দেখে, একটু আস্থা বিশ্বাস অর্জন করে, তখনই যেন একটা দুঃস্বপ্নের কালো ছায়া নেমে আসে, তাদের উপর আঘাত আসে। 5টি বছর ক্ষমতায় ছিলাম, 21 বছর পরে ক্ষমতায় এসেছিলাম। ক্ষমতাকে ভোগের একটা সুযোগ হিসেবে দেখিনি, দেখেছিলাম একটা কর্তব্য দায়িত্ব হিসেবে, যে কিভাবে যত দ্রুত বাংলাদেশের মানুষের সমস্যার সমাধান করতে পারি, দেশকে উন্নতি করতে পারি, দেশকে